বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোনেরা, আপনারা যখন এখানে আছেন, আপনারা যেমন দেশের এখানে থেকে কষ্ট করে যেই কষ্ট করছেন তার বিনিময়ে যেই অর্থটি পাচ্ছেন এবং সেটি যখন দেশে পাঠাচ্ছেন, সেটা যেমন বাংলাদেশের জন্য উপকার হচ্ছে, ঠিক এই দেশটিকে গড়তেও কিন্তু আপনারা সাহায্য করছেন, এই দেশটিকে গড়ে ওঠার জন্যও কিন্তু আপনারা কাজ করছেন। অর্থাৎ আপনারা একসাথে কিন্তু ওই নেবে বলা যায় দুটো দেশ গড়ে তুলছেন ধীরে ধীরে। এক নিজের দেশ, দুই যে দেশে আপনারা আছেন সে দেশটি। আমি যখন আজকে আসছি, অনেক কিছুর সাথে একটা জিনিস আমার চোখে খুব পড়লো, রাস্তাঘাটগুলো অনেক পরিষ্কার ঢাকা থেকে। আমার প্রশ্নটা হলো, আমরা যদি বিদেশে পরিষ্কার রাখতে পারি, আমরা কেন দেশে পারবো না? আমাদের এখানে বহু শ্রমিক কাজ করেন, অনেক দিন ধরে যে কোনো কারণেই হোক আমাদের দেশ থেকে এখানে মানুষ আসতে পারছে না, কাজ নিয়ে জব নিয়ে এখানে আসতে পারছে না। একটি সমস্যা হয়তো তৈরি হয়ে আছে, আমরা তাদের সাথে আলোচনা করব ওনাদের সাথে যে এই সমস্যাটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি, এটি যেরকম একটা আছে। একই সাথে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা বিভিন্ন কারণে, তাদের অনিচ্ছাকৃত কারণ হোক, বিভিন্ন কারণে অনেকেই বিভিন্নভাবে এই দেশের আটকে আছেন, দেশে ফিরতে পারছেন না। যতটুকু আমাদের কাছে হিসাব আছে প্রায় 2000-এর কাছাকাছি হবে মানুষ, বোধহয় বিভিন্নভাবে মিলিয়ে মানুষগুলো বিভিন্ন জায়গায় আটকে আছে। আমরা চেষ্টা করবো এই মানুষগুলোকে কিভাবে এখান থেকে মুক্ত করা যায়, অন্তত ওনাদের সাথে আলোচনা করব এখানকার সরকারের সাথে। একই সাথে কিন্তু আমরা আরো বিষয় নিয়ে আলোচনা করতে চাই। যেমন আমরা জানি মালয়েশিয়া সেমিকন্ডাক্টর বা কম্পিউটার বা আইটি এই সেক্টরে ভালো। আমরা চাই যে তাদেরকে বাংলাদেশে আমন্ত্রণ জানাতে, এই দেশের ব্যবসায়ীদেরকে আমন্ত্রণ জানাতে বাংলাদেশে, শুধু যাতে অদক্ষ শ্রমিক না আসে, দক্ষ শ্রমিক যেতে আছে দেশ থেকে সবাই শ্রমিক। ইভেন আমিও একজন শ্রমিক, আমি যখন কাজ করছি আমিও শ্রমিক, হয়তো ডিফারেন্ট প্যাটার্নের শ্রমিক, কিন্তু আমিও একজন শ্রমিক। আয়নাতে যে যাবো এখান থেকে, সেখানে তাদের সাথে আলাপ করব, এখানে মালয়েশিয়ানদের সাথে আলাপ করব, এর মধ্যে আমাদের জার্মানদের সাথে আলাপ হয়েছে, জাপানিজদের সাথে আলাপ হয়েছে, আমাদের ব্রিটিশদের সাথে আলাপ হয়েছে। আমাদের দেশে যে টেকনিক্যাল ইনস্টিটিউশনগুলো আছে এগুলো আমরা ডেভেলপ করতে চাই, এগুলোকে আমরা আপগ্রেড করতে চাই। আগামী 1 বছরের মধ্যে আমরা আশা করছি ইনশাল্লাহ মধ্যপ্রাচ্যে আমাদের যে সকল মানুষ যাবেন তাদেরকে আমরা বেসিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সটা আমরা শিখিয়ে তাদেরকে পাঠাবো।